সন্দেশখালীতে হাজার হাজার বৈধ নাগরিককে নট ইন্ডিয়ান সিটিজেন বলে ঘোষণা করা। নির্বাচন কমিশনের খালি সাহস দেখেছেন? চিন্তা করুন, এটা পারে নির্বাচন কমিশন? ওই যে কমাস আগে আর বাংলার মতো গদি মিডিয়া, যারা দিনরাত শুধুমাত্র সাম্প্রদায়িকতার বিদ্বেষ বিষ বমন করে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, তারা বলেছিল না যে সন্দেশখালীতে হাজার হাজার মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য জড়ো হয়েছে মেলার মতো। তো নির্বাচন কমিশন যেন ওই আর বাংলার মতো সাম্প্রদায়িক গদি মিডিয়ার সেই ডাহা, মিথ্যা, ভুয়ো, বানোয়াট, প্রমাণহীন খবরের জেদ ধরেই সন্দেশখালীতে হাজার হাজার মুসলিম অনুপ্রবেশকারীর সন্ধান পেয়েছে এবং কোনো রকম আইনি পথ অবলম্বন না করে, যাচাই বাছাই, নোটিশ, হিয়ারিং ছাড়াই হাজার হাজার মুসলিমকে তাদের ভারতীয় নাগরিকত্বের সমস্ত রকম বৈধ নথিপত্র থাকার পরও তাদের নট ইন্ডিয়ান সিটিজেন বলে ঘোষণা করে দিয়েছে। মামার বাড়ির আবদার যেন। আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? এসআইআর ঘোষণার পর যেসব মিডিয়া সন্দেশখালী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় হাজার হাজার মুসলিম অনুপ্রবেশকারী পাওয়া গিয়েছে বলে ভয়ঙ্কর রকমের সব মিথ্যা খবর প্রচার করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য প্রশাসন কিন্তু কোনো রকমের তদন্ত পর্যন্ত করেনি এবং যেসব মিডিয়া এই রকম সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল, শুধুমাত্র মুসলিম বিদ্বেষবশত ভয়ঙ্কর মিথ্যা খবর করে সুকৌশলে বিজেপির পালে হাওয়া তুলতে চেয়েছিল, রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। গদি মিডিয়ার সেই সব বানোয়াট মিথ্যা খবরের জেদ ধরেই তো আজ সন্দেশখালীতে হাজার হাজার মুসলিম নাগরিককে বেনাগরিক বলে তালিকা টাঙানো হয়েছে। এরপর দেখা যাবে হয়তো ঘটনার উৎপত্তিকে যারা ইচ্ছাকৃতভাবে বাড়তে দিয়েছে, আজ তারাই মুসলিমদের মসিয়া সাজে কত রকমের নাটক করবে, বলাও যাবে না আমাদের। সন্দেশখালী ব্লকের অন্তর্গত বয়ারমারি গ্রামে হাজার হাজার বৈধ নাগরিকের নামের পাশে নট সিটিজেন উল্লেখ করে তালিকা টাঙানো হয়েছে, এমন গুরুতর অভিযোগ সামনে এসেছে। আবার বলছি, আর বাংলার মতো ভয়ঙ্কর সাম্প্রদায়িক মিডিয়ায় আমরা সেসব খবর তো দেখেছি, কিছু স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি আমাদের এই খবরের পোষকার্থে। তো আর বাংলার মতো সাম্প্রদায়িক মিডিয়ার উদ্দেশ্য প্রণোদিতভাবে করা খবরের জেরেই বলা যায় কিছু দুষ্কৃতী নির্বাচন কমিশনের ফর্ম 7 জমা দিয়ে হাজার হাজার বৈধ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেটা কেউ করতেই পারে, আইনে তার অপশন রয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে না গিয়ে কেউ অনুপ্রবেশকারী প্রমাণ হলে তারপরও তো কয়েক ধাপ বাকি থাকে কাউকে অনাগরিক ভারতীয় বলতে, নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে গিয়ে ধাপে ধাপে। সেসব না হয়ে শুধুমাত্র 7 নম্বর ফর্মে বৈধ কোনো নাগরিকের নামে অভিযোগ দায়ের করলেই সে ভারতীয় নাগরিক নয়। এই রকম হলে তো বিজেপি, আরএসএস সহ হিন্দুত্ববাদী প্রত্যেকেই তো প্রত্যেকটা বৈধ মুসলিম নাগরিককে বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বা অমুক দেশের বা তমুক দেশের, বলে এরা ভারতের নাগরিক নয়। সেক্ষেত্রে তাহলে কি করা হবে? ওই 7 নম্বর ফর্মের মতো তাদের কথা শুনেই তাহলে সব মুসলিম অনাগরিক, ভারতীয় নাগরিক নয়। তার মানে বিজেপি, আরএসএস সহ হিন্দুত্ববাদী কেউ যখন যাকে ইচ্ছা মুসলিম নাগরিককে বাংলাদেশি বলবে আর নির্বাচন কমিশন জো হুকুম মহারাজ বলে যে কোনো মুসলিম নাগরিককে নাগরিক নয় বলে নোটিশ জ্বলাবে। সেটাই হয়েছে সন্দেশখালী ব্লকের বয়ারমারি এলাকায় প্রায় 2200-রও বেশি মানুষের নামের তালিকা নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে প্রকাশ্যে টাঙানো হয়েছে। শুধু বয়ারমারি নয়, গোটা সন্দেশখালী ব্লকে মোট 7500-এরও বেশি মানুষের নাম এই ধরনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এটাকে কি ষড়যন্ত্র বলা যায়? আমি বলবো একদম নয়, এটা কোনো রকমের ষড়যন্ত্র নয়। এটা হচ্ছে একেবারে মানে জোরজার মুল্লুক তার রাজত্বের জন্য একটা যেন রাজ করা। ফলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলাম সহ অনেক সংগঠন। আচ্ছা, ভারতের নাগরিকত্ব কি কোনো একটা কাগজে লেখা একটা শব্দ মাত্র? তা তো নয়। ভারতের নাগরিকত্ব তো মানুষের পরিচয়, মানুষের মর্যাদা এবং মানুষের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
কিন্তু সেই অস্তিত্বই আজ গুরুতর প্রশ্নের মুখে পড়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালী ব্লকে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাকে এসআইআর বলে, সেই এসআইআর এর নামে পরিকল্পিতভাবে হাজার হাজার বৈধ ভারতীয় নাগরিককে নট ইন্ডিয়ান সিটিজেন বলে চিহ্নিত করে প্রকাশ্যে তালিকা টাঙানো হয়েছে। চিন্তা করতে পারেন কি সাহস, কি বেআইনি কার্যকলাপ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বসবাসকারী, ভোটার তালিকাভুক্ত এবং জন্মসূত্রে ভারতীয় নাগরিক বহু মানুষের নামের পাশে হঠাৎ করেই একেবারে নট ইন্ডিয়ান সিটিজেন্স লেখা হয়েছে। শুধু তাই নয়, তালিকায় এমন একাধিক ব্যক্তির নামও রয়েছে যারা জীবিত থাকলেও দিব্যি জলজান্তভাবে তারা জীবিত রয়েছেন, তারপরেও সরকারি নথিতে তাদের মৃত বলে দেখানো হয়েছে। তাজ্জব ব্যাপার নয়? এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যে কেউ কি এভাবে তাহলে ফরম 7-এর অপব্যবহার করতে পারে? এখন মনে হয় তাই করতে পারে। এখন দেখা যাচ্ছে মোদি জমানায় যেন সবই সম্ভব। উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ব্যক্তি নির্বাচন কমিশনে ফর্ম 7 জমা দিয়ে হাজার হাজার মানুষের নাগরিকত্ব নিয়ে আপত্তি তুলেছেন। আর আপত্তি তুললেই নির্বাচন কমিশন যেন এই সুযোগটাতেই অপেক্ষা করেছিল যে এই তো একটা 7 নম্বর ফর্মে আপত্তি তোলা হয়েছে, অতএব যাদের নামে আপত্তি তোলা হয়েছে তারা মুসলিম এবং তারা ভারতের নাগরিক নয় বলে নোটিশ ঝুলিয়ে দাও। তদন্তে উঠে এসেছে ফর্ম 7-এর মাধ্যমে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ দায়ের করে নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে অপব্যবহার করা হয়েছে। এর ফলস্বরূপ শুধুমাত্র বয়ারমারি এলাকাতেই 2200-র বেশি মানুষের নাম নট সিটিজেন তালিকায় প্রকাশ্যে টাঙানো হয়েছে। গোটা সন্দেশখালী ব্লকে এই সংখ্যা জানা যাচ্ছে নাকি 7500 ছাড়িয়ে গিয়েছে। অথচ সব নথি, এই নামের তালিকা টাঙানো এই ব্যক্তিদের সব নথি বৈধ, তবুও প্রশ্নবিদ্ধ নাগরিকত্ব। জামাতে ইসলামীর প্রতিনিধি দল ভুক্তভোগী বহু পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের নথিপত্র খতিয়ে দেখেছে। জন্ম সনদ, ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল এবং বহু বছরের বসবাসের প্রমাণ সবই বৈধ বলে দাবি করা হয়েছে। জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকাভুক্ত অধিকাংশ মানুষ কয়েক প্রজন্ম ধরে ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তাদের কেউ অনুপ্রবেশকারী তো নয়, কেউ বহিরাগতও নন, তারা এই মাটিরই সন্তান। তারপরেও কি অন্যায় কাজ দেখুন। স্বাভাবিকভাবেই এই তালিকা প্রকাশের পর বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্বাভাবিক। স্থানীয়দের অভিযোগ, নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার ভয়ে অনেকে প্রশাসনিক দপ্তরে পর্যন্ত যেতে সাহস পাচ্ছেন না। স্বাভাবিক এটা। শিশুদের ভবিষ্যৎ, রেশন কার্ড, ভোটাধিকার, এমনকি গ্রেপ্তারের আশঙ্কাও তৈরি হয়েছে বলে দাবি। মানবাধিকার কর্মীদের মতে এই ধরনের তালিকা প্রকাশ সামাজিক বিভাজন তৈরি করছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে, যাতে বঙ্গ বিজেপি দুহাত তুলে নৃত্য করতে শুরু করেছে। আর রাজ্য প্রশাসন যেন এটা নিয়ে তেমন কিছু করার নেই, মঞ্চে সভায় বড় বড় কথা বলা ছাড়া। আইনগত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কয়েকটা সংগঠন। জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখা স্পষ্ট জানিয়েছে, এই ঘটনার বিরুদ্ধে তারা আইনগত লড়াইয়ের পথেই এগোতে চলেছে। বিষয়টা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকত্ব কোনো দান বা ভিক্ষা নয়, এটা সংবিধান প্রদত্ত অধিকার। সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনের ময়দানেই তার জবাব দেয়া হবে। কিন্তু বড় প্রশ্ন যে প্রশাসনের সামনেও রয়ে গেল, প্রশাসনকে নিয়েও যে বড় প্রশ্ন রয়ে গেল। এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠছেই তো। কিভাবে যাচাই বাছাই ছাড়াই হাজার হাজার মানুষের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হলো? ফর্ম 7-এর মাধ্যমে এমন অভিযোগ দায়েরের পেছনে কারা এবং কি উদ্দেশ্য? প্রশাসনের তরফে কেন আগাম যাচাই বা স্বচ্ছতা দেখা গেল না? সন্দেশখালীর এই ঘটনা এখন শুধু একটা এলাকার সমস্যা তো নয়, এটা এখন নাগরিক অধিকার, গণতন্ত্র এবং প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের নাগরিকত্ব আইন মানে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 স্পষ্টভাবে নির্ধারণ করেছে যে কোন ব্যক্তিটা ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হবে এবং কোন পরিস্থিতিতে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কেবল নির্বাচন কমিশনের উদ্যোগ। এটা তো নাগরিকত্বের সিদ্ধান্ত নিতে পারে না। প্রকৃত নাগরিকত্ব সিদ্ধান্ত কেন্দ্র সরকার এবং আদালতের অধীনে হওয়া উচিত। আছেও সেটা। আইনি বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন নাগরিকত্ব নিশ্চিত করার জন্য নয়,
নির্বাচন কমিশন নাগরিকত্ব নিশ্চিত করার জন্য নয়, শুধুমাত্র ভোটার তালিকা স্বচ্ছ রাখার জন্য নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত। নাগরিক নিরাপত্তা বা নাগরিকত্ব নিশ্চিত করার চূড়ান্ত ক্ষমতা কেন্দ্র সরকারের এবং আইনগত ক্ষমতাধর কর্তৃপক্ষের হাতে। আর নির্বাচন কমিশনকে তো বলা হয় স্বশাসিত একটা সংস্থা। কোনো ব্যক্তির নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করলে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া এবং শুনানির অধিকার নিশ্চিত করতে হবে। এই আইনি কাঠামো কাজ না করলে তালিকা সংশোধন নাগরিকদের অধিকার খর্ব করার একটা উপায় রূপ নিতে পারে, যা সংবিধান প্রতিষ্ঠিত মৌলিক অধিকারগুলোর বিরুদ্ধে। তো তারপরেও এই এসআইআর পর্ব শুরু থেকে আজ পর্যন্ত কত রকমের বেআইনি কার্যকলাপ দেখা যাচ্ছে। আর বলা হচ্ছে যে না, এসআইআর কোনো নাগরিকত্বের ব্যাপার নয়, অথচ এটা তো এনআরসির মতোই চলছে। বলার কথা আজ এটাই।